তিনটি শব্দ আছে, কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট। তিনটি শব্দের তিন ধরনের মাহাত্ম্য আছে। কম্প্রোমাইজটা কি? একজনের সাথে মানিয়ে নেওয়া তার মতো করে। এটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি হয় তাহলে হাজব্যান্ড ওয়াইফের সাথে কম্প্রোমাইজ করতে পারে, সবসময় করতে পারে, অথবা ওয়াইফ হাজব্যান্ডের সাথে সবসময় কম্প্রোমাইজ করতে পারে, অথবা দুজন দুজনের সাথে কম্প্রোমাইজ করতে পারে। তো দুজন যখন দুজনের সাথে কম্প্রোমাইজের প্রশ্ন আসে তখন এটা হয় মূলত অ্যাডজাস্টমেন্ট। বলা হয় কম্প্রোমাইজের চাইতে অ্যাডজাস্টমেন্টটা বেটার। আরেকটা শব্দের কথা আমি বলেছি, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। দুজনের সম্পর্ক সুন্দরভাবে মেনটেন করার জন্য, সুন্দরভাবে সামনে এগিয়ে নেওয়ার জন্য দুজনের দিক থেকে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে দুজনেরই অভ্যাসের, বিভিন্ন ভ্যালুজের, বিভিন্ন আঙ্গিকের উন্নয়ন ঘটানো। এটা যদি হয় তাহলে দুজনের যে প্রাত্যহিক জীবন, দাম্পত্য সম্পর্ক, এটা উন্নতির মধ্য দিয়ে সামনে এগিয়ে যায়। একটা সুখী দাম্পত্যের মধ্যে জীবনটা চলতে থাকে। কিন্তু যেখানে শুধু কম্প্রোমাইজের ব্যাপার জড়িত থাকে, তাই সে যে পক্ষই হোক না কেন, তখন মূলত এই জীবনটা সুখের হয় না। যে ব্যক্তি, তাই সে হাজব্যান্ড হোক অথবা ওয়াইফ হোক, সারাক্ষণ কম্প্রোমাইজ করতে থাকে, সে আসলে নিজের সত্তা হারিয়ে ফেলে এবং একসময় সে তার নিজের ভিতরে শুকিয়ে যেতে থাকে। তার ইনসাইডে সে মরে যেতে থাকে। তার সত্তা বিনষ্ট হয়, তার চিন্তা চেতনা অন্য খাতে প্রবাহিত হয়, তার বুকের মধ্যে যে আনন্দ, সে আনন্দ কমতে থাকে, সুখ দূরীভূত হয়। তাই কম্প্রোমাইজ যদি সেটা হয় এক্সট্রিম লেভেলের, তাহলে সেটা একজন মানুষের জন্য সাংঘাতিকভাবে ক্ষতিকর। কিন্তু আমাদের সমাজে অনেক ছেলে আছেন অথবা অনেক মেয়ে আছেন যারা তাদের পার্টনারের জন্য এক্সট্রিম পর্যায় পর্যন্ত কম্প্রোমাইজ করতে থাকেন। কম্প্রোমাইজ করতে করতে এক সময়ে এমন একটা অবস্থায় পতিত হন যে সেখান থেকে আর তিনি বের হতে পারেন না। জীবিত চলাফেরা করেন বটে, কিন্তু তার চেতনা, তার বুদ্ধিভিত্তিক ক্ষমতা, তার হাসি আনন্দের অনুভব, এগুলো সব দূরীভূত হয়, এগুলো জীবন থেকে হারিয়ে যায়। ফলে সে কথায় বলে যে একটা জিন্দা লাশ হয়ে ঘুরে বেড়ায়। তাই যখন কেউ আপনারা কম্প্রোমাইজের চিন্তা করবেন, তখন এই দিকটা ভাববেন যেন কম্প্রোমাইজ করতে করতে আপনার অবস্থা ওই যে সিদ্ধ ব্যাঙের মতো না হয়, যাকে আমরা বয়েলিং এগ সিনড্রোম বলি। আমরা জানি, বোধ হয় অনেকেই জানি। গল্পটা এরকম যে যদি কোনো একটা পাত্রে ধরেন একটা ব্যাঙ পড়ে, জীবিত ব্যাঙ, এবং ওই পানি ভর্তি পাত্রে, এবং নিচে থেকে যদি ওই পাত্রে আগুন দেয়া হয়, দ্যাট ইজ উত্তাপ দেয়া হয়, তাহলে আস্তে আস্তে পানি গরম হতে থাকে। পানি একটু একটু গরম হয়, আর ব্যাঙ করে কি, তার একটা চমৎকার অভিযোজন ক্ষমতা আছে। সেই ক্ষমতা বলে সে ওই পানির সাথে মানিয়ে নেয়। সে কিন্তু ওখান থেকে লাফ দিয়ে চলে যেতে পারতো, কিন্তু যায় না। তো পানির সাথে মানিয়ে নিতে নিতে একটা পর্যায়ে আসে যখন পানি অনেক গরম হয়ে যায় এবং ব্যাঙের সহ্য ক্ষমতার বাইরে চলে যায়। কিন্তু ব্যাঙ তখন যে ওই পাতিল থেকে লাফিয়ে জীবনকে রক্ষা করবে, সেই শক্তিটা হারিয়ে ফেলে। তার ভেতরে কোনো এনার্জি থাকে না বের হয়ে যাওয়ার। ফলে ওই পানির মধ্যে বয়েল হয়ে ব্যাঙটা মৃত্যুবরণ করে। তা আমরা যারা আমাদের দাম্পত্য জীবনে কম্প্রোমাইজ করতে করতে এমন একটা বাজে অবস্থার মধ্যে চলে গেছি যে লাভ দেওয়ার ক্ষমতাটুকু নেই, শারীরিক এবং মানসিক সমস্ত শক্তি হারিয়ে গেছে, তারা কিন্তু খুব বিপদগ্রস্ত অবস্থায় আছেন। এই জন্য আমি বলবো যে কম্প্রোমাইজ করবেন, তার একটা লিমিট থাকতে হবে। রাদার অ্যাডজাস্টমেন্ট করাটা জরুরি দুই পক্ষ থেকে, এবং দুজনেরই আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট করা জরুরি। পাশাপাশি দুজনের সম্পর্কের বলেন, অভ্যাসের বলেন, পারিপার্শ্বিক অবস্থার বলেন, মতামতের বলেন, ডেভেলপমেন্ট করাটা খুব দরকার। তাহলে যদি ভালো অ্যাডজাস্টমেন্ট হয়, তাহলে ডেভেলপমেন্টটা ত্বরান্বিত হয় এবং একটা সুখী সমৃদ্ধ দাম্পত্য জীবন যাপন করা সহজ হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে দুজনেরই সমান অংশীদারিত্ব দরকার আছে। দুজন দুজনকে বোঝার ব্যাপার আছে। দুজন দুজনকে যেখানে না বুঝে, সেখানে ওই একজন কম্প্রোমাইজ করতে থাকে এবং বেচারা ভিতরে ভিতরে শুকাতে থাকে। আমি যেমন একটা উদাহরণ বলি আপনাদের, যে এক ভদ্রমহিলা আছেন, বিবাহিত। তিনি বিয়ের পর থেকে তার হাজব্যান্ডের বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনের মধ্যে পড়ে গেছেন। সেই রেস্ট্রিকশন এমন পর্যায়ে পর্যন্ত গেছে যে বাসায় কোনো বুক ঢুকবে কিনা, বাসা থেকে বাইরে যাবেন কিনা, ফেসবুকে কোনো পোস্ট দিবেন কিনা, ইনস্টাগ্রামে কোনো পোস্ট দিবেন কিনা, এভরিথিং ইজ রেস্ট্রিক্টেড অ্যান্ড কন্ট্রোল বাই হার হাজব্যান্ড। অনেক ছেলের ক্ষেত্রেও এমন আছে যে অফিস থেকে সরাসরি বাসায় চলে আসতে হবে, 5 মিনিট দেরি করা যাবে না, বাসায় আসলে আর বাসা থেকে নিচে পর্যন্ত নামা যাবে না। তো এই যে রেস্ট্রিকশনগুলা, এই রেস্ট্রিকশনের সাথে একজন মানুষ সবসময় কম্প্রোমাইজ করতে পারে না। আর না পারলে তার অবস্থা যদি ব্যাঙের মতো হয়, তাহলে সে ভিতরে ভিতরে মরতে মরতে একসময় তার প্রাণটাই চলে যায়। তাই আপনারা যারা কম্প্রোমাইজ করতে করতে টায়ার্ড হয়ে গেছেন, তাদের একটা কথা মনে রাখা দরকার, যে ভিতরের শক্তি যেন শেষ না হয়ে যায়, নিজের ভিতরের জন্য এনার্জিটাও বজায় রাখা যায়। তাহলে হবে কি, আপনি ব্যাঙ হয়তো লাফিয়ে পড়ে জীবন বাঁচাতে পারতো না, কিন্তু আপনি লাফিয়ে পড়ে আপনার জীবন বাঁচাতে পারবেন। তবে তার আগে কম্প্রোমাইজ যখন করা শুরু করবেন, তখন নিজের বিচার বিবেচনা, বুদ্ধি, শক্তি, এগুলাকে সুন্দরভাবে কাজে লাগাবেন। কারণ কম্প্রোমাইজ করার একটা লিমিট থাকে। এই লিমিট অতিক্রম হয়ে গেলে সেটা আপনার জীবনের উপর দিয়ে যাবে।
সুতরাং আমি বলি, দেখুন দুজন মিলে একটা সুন্দর সংসার নিয়ে, দাম্পত্য নিয়ে সামনে এগোনো যায় কিনা এবং অ্যাডজাস্টমেন্ট করা যায় কিনা বোথ সাইড থেকে, পাশাপাশি নিজেদের অভ্যাসের, আচরণের, স্বভাবের ডেভেলপমেন্ট করা যায় কিনা। যদি করা যায়, দ্যাট ইজ গুড ফর এভরিবডি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।